আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফের টপিকটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, মানে গ্রিন হাউসের প্রভাব। ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। তো এই প্যারাগ্রাফটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় এই প্যারাগ্রাফটি আসে। তো আমি আশা করি সবাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই প্যারাগ্রাফটি শিখে রাখবে, হয়তো তোমারই উপকার হবে। ওকে, যাই হোক, আমি মূল আলোচনায় চলে যাব। আলোচনায় যাওয়ার আগে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করে রাখবো, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ ভবিষ্যতে কোনো ভিডিও আসলে তোমার কাজে লাগলেও লাগতে পারে। যাই হোক, আমি কথা বাড়াবো না, এখনই আলোচনায় চলে যাব। তো আজকের টপিকটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। তো প্রথমে টাইটেল গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউসের প্রভাব। তো শুরুটা এভাবে করবে, দ্য rise in atmospheric temperature is known as the greenhouse effect. দ্য রাইস মানে হচ্ছে কি? বৃদ্ধি। ইন অ্যাটমসফেরিক মানে বায়ুমণ্ডলীয়, টেম্পারেচার মানে হচ্ছে তাপমাত্রা, ইজ নন পরিচিত হয়, পরিচিত, অ্যাজ দ্য গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউসের প্রভাব নামে পরিচিত। তাহলে বৃদ্ধি, কিসের বৃদ্ধি? বায়ুমণ্ডলীয় তাপমাত্রা। দ্য রাইস ইন অ্যাটমসফেরিক টেম্পারেচার, উচ্চারণটা মনে রাখবে। দ্য রাইস ইন অ্যাটমসফেরিক টেম্পারেচার ইজ নন অ্যাজ দ্য গ্রিন হাউস ইফেক্ট। হ্যাঁ, বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বৃদ্ধি হয় পরিচিত গ্রিন হাউস প্রভাব নামে, গ্রিন হাউসের প্রভাব নামে পরিচিত। ওকে, তারপরে দেখো, দ্য কনসেপ্ট মানে হচ্ছে কি? ধারণা। দ্য কনসেপ্ট অফ গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রভাবের ধারণা। কেম মানে এসেছিল, তাই না? কেম মানে এসেছিল। ফ্রম দ্য গ্রিন হাউস মানে কি? সবুজ ঘর, যেটা গ্রিন হাউস না? গ্রিন হাউস মানে একটা নাম, একটা ঘরের নাম হচ্ছে গ্রিন হাউস। ফ্রম দ্য গ্রিন হাউস ঘর থেকে। হুইচ অ্যাকচুয়ালি মিনস, যা প্রকৃতপক্ষে মিনস মানে বোঝায়। এ গ্লাস হাউস, একটি কাচের ঘর। গ্লাস মানে কি? কাচ, হাউস মানে ঘর, একটি কাচের ঘর। বিল্ট নির্মিত হয়। টু প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করতে। টিসেস মানে গাছ। ফ্রম কুল্ড মানে ঠান্ডা, ইয়ার মানে বাতাস। ঠান্ডা বাতাস থেকে গাছকে রক্ষা করার জন্য যে কাচের ঘর নির্মিত হয় সেকে বলা হয় গ্রিন হাউস। এই কনসেপ্টটা আমরা, গ্রিন হাউসের যে কনসেপ্ট বা ধারণাটা পাই, এটা এসেছে এই ধারণা থেকে। দেখো, লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি আবার পড়ছি। দেখো, দ্য কনসেপ্ট অফ দ্য গ্রিন হাউস ইফেক্ট এসেছিল ফ্রম দ্য গ্রিন হাউস যে ঘর, সেই ঘর থেকে। হুইচ অ্যাকচুয়ালি মিনস, যা প্রকৃতপক্ষে বোঝায়। এ গ্লাস হাউস, একটি কাচের ঘর। বিল্ট নির্মিত হয়, কিসের জন্য? টু প্রোটেক্ট গাছকে রক্ষা করার জন্য। ফ্রম কুল্ড এয়ার মানে ঠান্ডা বাতাস থেকে। ওকে, তারপরে দেখো, অ্যাজ দোজ গ্রিন হাউসেস আর মেড অফ গ্লাস। ওই সকল কি? কাচের তৈরি যে ঘরগুলো, গ্রিন হাউসেস আর মেড অফ গ্লাস, যা কাচের তৈরি। ওই সব গ্রিন হাউসগুলো কিসের তৈরি? কাচের তৈরি। অ্যাজ দোজ গ্রিন হাউসেস আর মেড অফ গ্লাস, কাচের তৈরি। দে ট্র্যাপ দ্য সানলাইট, ট্র্যাপ মানে কি? আটকে রাখা, ট্র্যাপ মানে আটকে রাখা। দে ট্র্যাপ, তারা আটকে রাখে। দ্য সানলাইট, সূর্যের আলো, আটকে রাখে সূর্যের আলো। অ্যান্ড এবং ডু নট লেট ইট এস্কেপ, ইহাকে পালিয়ে যেতে দেয় না। মানে ওই কাচের ঘরগুলো সূর্যের আলোকে কি করে? আটকে রাখে এবং ইহাকে পালিয়ে যেতে দেয় না। তারপরে দেখো, দিস ট্যাপড সানলাইট মানে কি? এই আটকে রাখা সূর্যের আলো। কিপস রাখে। দ্য ইনসাইড অফ দ্য হাউস হট মানে ঘরের ভিতরের অংশটুকু গরম রাখে। কিসের জন্য? এই যে দিস ট্যাপড সানলাইট, এই আটকে থাকা সূর্যালো কিপস রাখে। দ্য ইনসাইড অফ দ্য হাউস হট, গরম রাখে। ফর দ্য গাছের জন্য। টু প্রিপেয়ার ফুড মানে খাদ্য প্রস্তুত করার জন্য। ওই গাছগুলো যে খাদ্য প্রস্তুত করবে তার জন্য ঘরকে কি রাখে? গরম রাখে। তারপরে দেখো, ইন দ্য অ্যাটমসফিয়ার
ইন দ্য অ্যাটমসফিয়ার মানে কি, বায়ুমণ্ডলে, তাই না? ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে এ সিমিলার থিং টেক্স প্লেস, এ সিমিলার থিং টেক্স প্লেস, এই অনুরূপ ঘটনায় ঘটে, বায়ুমণ্ডলে এই অনুরূপ ঘটনায় ঘটে। কখন? হয় মানে যখন কার্বন ডাই অক্সাইড অ্যান্ড কার্বন মনোঅক্সাইড আর ইনক্রিজড, যখন কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড বৃদ্ধি পায়। ইন দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলে এ সিমিলার থিং টেক্স প্লেস হোয়েন কার্বন ডাই অক্সাইড অ্যান্ড কার্বন মনোঅক্সাইড আর ইনক্রিজড। তারপরে দেখো, যখন কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড বৃদ্ধি পায় তখন এরকম কাচের ঘরের যেরকম তাপ সূর্যের আলো ঢুকে যে তাপমাত্রা বৃদ্ধি পায় বা তাপ বাইরে যেতে দেয় না, ঠিক সেরকম ঘটনায় বায়ুমণ্ডলেও ঘটে। হ্যাঁ, যখন কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড কি হয়, বৃদ্ধি পায়। তারপর দেখো, দোজ গ্যাসেস কিপ দ্য আর্থ হট, দোজ গ্যাসেস, এখানে দুইটা গ্যাসের নাম বলা হয়েছে, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড। দোজ গ্যাসেস, ওই গ্যাসগুলো কিপ মানে রাখে, দ্য আর্থ পৃথিবীকে হট গরম, হ্যাঁ, অ্যান্ড ইনক্রিজ বৃদ্ধি করে, দ্য আর্থস টেম্পারেচার, আর্থস টেম্পারেচার মানে পৃথিবীর তাপমাত্রা কি করে, বৃদ্ধি করে। দোজ গ্যাসেস কিপ দ্য আর্থ হট অ্যান্ড ইনক্রিজ দ্য আর্থস টেম্পারেচার। ইট ইজ কল্ড দ্য গ্রিন হাউস ইফেক্ট, যাকে গ্রিন হাউসের প্রভাব বলা হয়। ইট ইজ কল্ড দ্য গ্রিন হাউস ইফেক্ট, যাকে বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। ওই যে তাপমাত্রা যেতে দিল না, আটকে রাখলো বায়ুমণ্ডলে, কিসের জন্য, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের কারণে, আর এরকম এর জন্য পৃথিবী গরম হলো আর হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেল। এই যে এটাকেই বলা হয় গ্রিন হাউস ইফেক্ট। তারপরে দেখো, তাহলে গ্রিন হাউস ইফেক্ট আর হচ্ছে কাচের যে ঘর, এর মধ্যে একটা সাদৃশ্য আছে। ওই কাচের ঘর থেকে আমরা আসলে গ্রিন হাউসের ইফেক্টের কনসেপ্টটা পাই, মানে ধারণাটা পাই। তারপরে দেখো, দেয়ার আর ম্যানি কজেস অফ গ্রিন হাউস ইফেক্ট, দেয়ার আর ম্যানি কজেস অফ গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস প্রভাবের নানান কারণ রয়েছে। তারপরে দেখো, ওভার পপুলেশন, প্রথমে হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা, ওভার পপুলেশন মনে রাখবো আমরা। ওভার পপুলেশন ইজ ওয়ান অফ দ্য মেজর রিজনস বিহাইন্ড গ্রিন হাউস ইফেক্ট, মানে অতিরিক্ত জনসংখ্যা গ্রিন হাউস ইফেক্টের অন্যতম প্রধান কারণ। ওকে, অন্যতম প্রধান, বিহাইন্ড গ্রিন হাউস ইফেক্ট অন্যতম প্রধান কারণ, মেজর রিজনস, ঠিক আছে। তারপরে দেখো, আরবানাইজেশন, আরবানাইজেশন মানে হচ্ছে নগরায়ন, আরবানাইজেশন মানে নগরায়ন, নগরায়ন করতে গেলে অবশ্যই কি করতে হবে, গাছপালা কেটে, হ্যাঁ, নগরায়ন করতে হয়, তাই না, বিল্ডিং বানাইতে হয়। আরবানাইজেশন ইজ অলসো অ্যানাদার রিজন বিহাইন্ড গ্রিন হাউস ইফেক্ট। নগরায়ন হচ্ছে আরেকটা কারণ, গ্রিন হাউস ইফেক্টের আরেকটা কারণ হচ্ছে আরবানাইজেশন। তারপরে দেখো, আনপ্ল্যান্ড মিলস, মানে মিলগুলো আছে না, আনপ্ল্যান্ড অপরিকল্পিত মিল, অ্যান্ড ডিফরেস্টেশন বনভূমি ধ্বংস, দুইটা কারণ। দেখো, আনপ্ল্যান্ড মিলস অ্যান্ড ডিফরেস্টেশন আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট, রেসপন্সিবল মানে হচ্ছে দায়ী, রেসপন্সিবল মানে দায়ী, ফর গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস প্রভাবের জন্য দায়ী। আরও অনেক কারণ আছে, এটা লিখলাম, তোমরা চাইলে আরও কিছু কারণ বের করে সুন্দরভাবে লিখতে পারো, এর মধ্যে এভাবেই সেন্টেন্স মেক করবে। ওকে, তারপরে দেখো, দ্য ব্যাড ইফেক্টস অফ গ্রিন হাউস ইফেক্ট আর বিয়ন্ড ডিসক্রিপশন, তাহলে দ্য ব্যাড ইফেক্টস, ব্যাড মানে খারাপ, ইফেক্টস মানে প্রভাব, অফ গ্রিন হাউস ইফেক্ট গ্রিন হাউস প্রভাবের খারাপ প্রভাবগুলো, আর বিয়ন্ড ডিসক্রিপশন যেটা বর্ণনায় প্রকাশ করা যায় না। তাহলে দ্য ব্যাড ইফেক্টস অফ গ্রিন হাউস ইফেক্টস আর বিয়ন্ড ডিসক্রিপশন। ইট ইজ ইনক্রিজিং ওয়ার্ল্ড টেম্পারেচার, ইট ইজ ইনক্রিজিং ইহা বৃদ্ধি করছে, ওয়ার্ল্ড টেম্পারেচার পৃথিবীর তাপমাত্রা। অ্যাজ এ রেজাল্ট যার ফলে, পোলার আইস ইজ মেল্টিং, পোলার মানে মেরু, আইস মানে কি, বরফ, মেরু বরফটা কি হচ্ছে, মেল্টিং মানে গলছে, তাহলে পোলার আইস ইজ মেল্টিং, মেরু বরফ গলছে। দ্য ওয়াটার লেভেল অফ দ্য সি, ওয়াটার লেভেল মানে পানির স্তর, অফ দ্য সি সমুদ্রের পানির স্তর, ইজ রাইজিং মানে বৃদ্ধি পাচ্ছে, দ্য ওয়াটার লেভেল অফ দ্য সি ইজ রাইজিং। তারপরে দেখো, দ্য লোয়ার পার্ট মানে নিচু অংশ, অফ দ্য আর্থ সারফেস পৃথিবী পৃষ্ঠের যে ভূপৃষ্ঠের যে নিচু অংশ আছে, ইজ সিঙ্কিং মানে ডুবে যাচ্ছে, ইজ সিঙ্কিং ডুবে যাচ্ছে, দ্য লোয়ার পার্ট অফ দ্য আর্থ সারফেস ইজ সিঙ্কিং। তারপর দেখো, রেইনফল ইজ ডিক্লাইং মানে হচ্ছে কমে যাচ্ছে, রেইনফল মানে বৃষ্টিপাত কমে যাচ্ছে, রেইনফল ইজ ডিক্লাইং
বৃষ্টিপাত কমে যাচ্ছে। তারপরে দেখো ফ্লাডস অ্যান্ড স্টর্মস আর ইনক্রিজিং। ফ্লাডস মানে বন্যা, অ্যান্ড স্টর্মস মানে ঝড়, আর ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে। বন্যা এবং ঝড় বৃদ্ধি পাচ্ছে। হাওএভার যাই হোক, হাওএভার দিস প্রবলেম মাস্ট বি সলভড। দিস প্রবলেম মাস্ট বি সলভ মানে হচ্ছে এই সমস্যা সমাধান করা আবশ্যক। হাওএভার যাই হোক, দিস প্রবলেম মাস্ট বি সলভ এই সমস্যা সমাধান করা আবশ্যক। Some measures can be taken to control greenhouse ইফেক্ট। সাম মেজার্স কিছু ব্যবস্থা, মেজার্স মানে ব্যবস্থা, ক্যান বি টেকেন নেওয়া যেতে পারে, টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে গ্রিন হাউস ইফেক্ট গ্রিন প্রভাব। তারপর দেখো উই নিড টু গ্রো পাবলিক অ্যাওয়ারনেস। পাবলিক মানে জনসাধারণ, অ্যাওয়ারনেস মানে সচেতনতা, গণসচেতনতা বৃদ্ধি করা আমাদের প্রয়োজন, তাই না? উই নিড টু গ্রো পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড এবং দ্য গভর্নমেন্ট সরকার অফ এভরি কান্ট্রি মানে প্রত্যেক দেশে শুড কাম ফরওয়ার্ড সামনের দিকে আসতে হবে, অ্যান্ড টেক প্রপার স্টেপস এবং যথাযথ পদক্ষেপ নিতে হবে কি টু রিডিউস গ্রিন হাউস ইফেক্ট। রিডিউস মানে হচ্ছে কমানো, গ্রিন হাউস ইফেক্ট প্রভাবটা কমানোর জন্য প্রত্যেক দেশের সরকারের যথাযথ পদক্ষেপ নিতে হবে। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি আলোচনা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর কোনো বিষয় জানতে চাইলে কমেন্টস করতে পারো, নতুন কোনো বিষয় ভিডিও চাইলেও কমেন্টস করতে পারো। আর এ সকল বিষয়ে বিস্তারিত জানতে আমার একটা ওয়েবসাইট রয়েছে www.loserarc.com, চাইলে এখানে তোমরা ভিজিট করতে পারো। এটা খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা বিষয়ে জিনিস দেওয়া আছে, তো চাইলে একটু সেখান থেকেও তোমরা ইনফরমেশন কালেক্ট করতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।